তৈরি করে ফেললাম একটা বাদাম দিয়ে রেসিপি। তাই এটা রেসিপিও বলতে পারো আর আমার শখও বলতে পারো, কারণ আমার খুব ইচ্ছে করছিল। তা এখনও গরম আছে বলে সেইভাবে খাস্তাটা বোঝা যাচ্ছে না, আমি ভেঙে ভেঙে তোমাদের দেখাচ্ছি। আওয়াজটা শুনলেই তোমরা বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে। তা আমি কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তা পুরো ভিডিওটাই আমি দিয়েছি, দেখতে থাকো। প্রথমে একটুখানি জল দিয়েছি, বুটটা ডাইরেক্ট দিলে তো পুড়ে যাবে, সে কারণে সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। এখানে আমার 100 গ্রামের মতো বাদাম আছে। দুধটাকে আমি এইভাবে পাক নিয়ে আসবো, আমরা যেমন খইতে পাক দিই সেইভাবেই পাক দিতে হবে। তা বাদামগুলো দেখো আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম, আর বাদামের পাকটা হয়ে গেলে যে আমি ঢেলে রাখবো সেটা আমি থালায় দেব না, বেলুনি চাকি যে আছে সেই পিঁড়িটার উপরে আমি দিয়ে তারপরে বেলুনিটা দিয়ে বেলে দেব, সেই কারণে একটু তেল মাখিয়ে রাখলাম। আর এদিকে গুড়টা আমার অনেকটা হয়ে এসছে, আমি একটু জলে ফেলে দেখব। তা দেখো এখন একটু চিটচিট ভাব আছে, তাহলে হবে না, আরও একটু হতে হবে। তা আমি এটাকে আরও 5 মিনিটের মতো এইভাবে উনুনে একদম গ্যাস সিমে দিয়ে তৈরি করেছি। এটা বানাতে বানাতে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে গেল। আগে আমরা যখন কোথাও যেতাম বেড়াতে, মার সাথে কি বাবার সাথে, তা বাসে ট্রেনে কিন্তু এগুলো খুবই উঠতো, বা দোকানেও কিন্তু এখনও পাওয়া যায় না যে তা না, কিন্তু আগের সেই স্বাদটা কিন্তু এখন আর নেই। তাই যাই হোক, এখন আর কিনে খাওয়াও হয় না সেরকম একটা বাইরে। তা ভাবলাম যে চলো একটু ঘরে বানিয়ে রাখি, তাহলে বড় থেকে ছোটো থেকে সবাই একটু যখন ইচ্ছে করবে খেতে পারবে। একটু মিষ্টি মিষ্টি খাওয়ার কিছু ইচ্ছা হলে হুট করে সবসময় তো আর সবার মিষ্টি ঘরে থাকে না, তা এটা একটু মিষ্টি মিষ্টি আছে, খেয়ে নেবে। তা বাদামও খাওয়া হলো। তারপরে দেখো দুধটা কিন্তু হয়ে এসছে, আমি বাদামগুলো দিয়ে দিয়েছি। বাদামগুলো আমি আগেই কাঁচা বাদাম ছিল ভেজে তারপরে রোদে ভালো করে ছাড়িয়ে কৌটো করে রেখে দিয়েছিলাম। বাদামগুলো খুবই খাস্তা ছিল, মুচমুচে। তারপরে এই দেখো হয়ে গেল, আমি বেলুনির চাকির উপরে মানে পিঁড়িটার উপরে আমি ঢেলে নিলাম। ঢেলে কিন্তু আমি সাথে সাথেই কাট লাগিয়ে রেখেছিলাম, কারণ এটা কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে আর কাটিং করা যেত না, তাহলে একটা পুরো ভাঙতে অসুবিধা হতো। এবড়োতে এমনিও হবে, তাও একটু কাটিং করে রেখেছিলাম। তা এখনও কিন্তু গরম আছে। তা এগুলো তোমরা থালাতেও দিতে পারো, আমি থালায় দিইনি, আর আমি এটার উপরেই ভাবলাম বেলুনি দিয়ে বেলতে আমার সুবিধা হবে, সেই কারণে আমি এটার উপরেই দিয়েছি। তারপরে দেখো কী সুন্দর উঠে গেছে, আর খাস্তা কতটা ভাঙলেই তোমরা বুঝতে পারছো। তা তোমরাও কিন্তু এইভাবে বাদাম ভেজে ঘরে বানিয়ে নিতে পারো, খুব অল্প সময়েই হয়ে যায়। আমি আজকে বানিয়ে দেখলাম তো, টাইম খুব কম লাগে। দেখো আমি এগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। সবগুলো কিন্তু ঠান্ডা হয়নি, এজন্য ভাঙছে না ভালো, একটু চিটচিট ভাব লাগছে, কিন্তু এটাও থাকবে না। তারপরে আমি একটা কৌটো করে ফ্রিজে রেখে দেবো, তাতে আরও খাস্তা হয়ে যাবে। তা এই দেখো আমি বাটিতে তুলে ফেললাম। আর আজকে একাদশী, সন্ধ্যেবেলা একটু ইচ্ছাও করছিল, তো খালি বাদাম খেতে ইচ্ছা করছিল না, তা ভাবলাম চলো এটা বানিয়ে তৈরি করে খেয়ে নিই। তাই চলো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে আবার।